Today's topic of discussion is syndromes and karyotyping. So among the syndromes, there are plenty of pediatric syndromes. Tu jodi sob porte jas shesh hobe na. So what is important in your level is the Down syndrome, Turner syndrome, Klinefelter syndrome, আর কিছুটা আমি এডওয়ার্ড আর পাটাউ সিনড্রোমের কিছুটা বলেছি, বাট এছাড়াও আরো অনেক সিনড্রোম আছে. There are various syndromes. So normally তোদের এমসিকিউ বা শর্ট নোট আসে মেইনলি এই তিনটে সিনড্রোমের উপর, মেইনলি এর বাইরেও আসতে পারে, বাট মোর অর লেস এগুলোর উপর আসে. So first topic of discussion is the Down syndrome. So Down syndrome is caused due to bole bhal trisomy of 21st. Okay, so now Down syndrome, that trisomy is caused by non-disjunction. Non-disjunction is the cause of around 95% of the causes. 4% is due to translocation between 14 and 21, and rest of the 1% is the mosaicism. Mosaicism means there are two cell lines are present. একটা ট্রাইজোমিক, একটা নরমাল, মানে একটা সেলের বডি, একটা মানুষের দেহেতে দুটো সেল লাইন থাকবে মোসাইসিজমে. তাহলে যদি ফিচার ওয়াইজ বলা হয়, যার যে মোজাইক হবে তার ফিচার ডেফিনেটলি অনেক সাটেল হবে, অনেক কম হবে, বিকজ তাদের দেহে বডিতে দেয়ার আর টু সেল লাইন্স. নর্মালি আদারওয়াইজ ট্রান্সলোকেশন বা নন ডিসজাংশন, মিওটিক নন ডিসজাংশন, সেই দুটোতে কিন্তু ফিচার মোর অর লেস সেম. সো তোদের যেটা অ্যাজ এ শর্ট কেস আছে, হোয়াট আর দ্য ফিচার্স অ্যান্ড হাউ ডু ইউ ম্যানেজ? ফিচার্সটা অ্যাজ এ শর্ট কেস আসতে পারে বা অ্যাজ এ শর্ট নোট আসতে পারে. So the meiotic non-disjunction of the chromosome is responsible for 94 to 95%. That extra copy of chromosome is from the maternal origin in 95% of the cases and paternal origin in around 5% of the cases. So increased maternal age is a risk factor. কত উপর এজের উপরে আমরা maternal risk factor বলি for Down syndrome? 35 years. তাহলে যদি 35 ইয়ার্স এর বেশি এজে কোনো প্রেগন্যান্সি আসে, ডাউন সিনড্রোম স্ক্রিনিং দ্যাট ইজ টু বি ডান. বাট ইন মোস্ট অফ দ্য কেসেস ইন জেনারেল প্র্যাকটিস, নর্মাল ইন অল প্রেগন্যান্সিস উই ডু স্ক্রিন ডাউন সিনড্রোম. ওকে, যদি হাই রিস্ক পেশেন্ট থাকে তাহলে তো করবই, বাট যদি লো রিস্কও থাকে তাহলেও কিন্তু ডাউন সিনড্রোম স্ক্রিনিং করা হয়. নাও দিস ইজ দ্য ডাউন সিনড্রোম, ট্রাইজোমি 21, translocation 4%. This is the meiotic non-disjunction and mosaic is 1%. Right? Translocation occurs between chromosome 14 and 21. Now coming to the features. প্রথম কথা হচ্ছে যে what are the features are to be seen at birth to detect Down syndrome. First of all, you have to identify there is a down facies. কি রকম ফেসিসটা হয় তোকে দেখাচ্ছি. This facies is ডাউন ফেসিস. এইটা মানে একটা জাস্ট ওভারঅল বলেছি. সেম চিলড্রেন, দেখ কিরকম দেখে মনে হচ্ছে, একটা অন্যরকম দেখতে. মা বাবা এই কমপ্লেন করে আসে অনেক সময় যে আমার বাচ্চা মা বাবা কারুর মতোই দেখতে হয়নি, একটা অন্যরকম দেখতে হয়েছে. হোয়াট আর দ্য ফিচার্স? সো ফিচার্স গুলো মনে রাখার জন্য যেটা তোরা করতে পারিস সেটা হচ্ছে ওপর থেকে নিচ এরকম ভাবে মনে রাখতে পারিস, বা এজ ওয়াইজ প্রেজেন্টেশন সেটাও মনে রাখতে পারিস, যেটা তোদের ইচ্ছা. নাও ফার্স্ট অফ অল মাথা থেকে আয়. ইন দ্য নিউবর্ন পিরিয়ড হোয়াট ইউ উইল সি দ্যাট দ্য অ্যান্টেরিয়র ফ্রন্টালি উইল বি ওয়াইড ওপেন, খুব বড় আর ওয়াইড ওপেন থাকে. দেয়ার উইল বি ফ্ল্যাট অক্সিপুট, মাথা থেকে আসছি মানে occipital protuberance will be flat. So that skull is called brachycephalic or flat occiput. There will be low set ears. Low set ears মানে তোরা নিজেদের কানে ইয়ে কর. If you draw a horizontal line from the angle of your eye to the ear, then it will cut your earlobe at some point. Horizontal line imagine করে দেখ. But in Down syndrome patient, the earlobe will be placed inferiorly. মানে এখান থেকে তুই যদি একটা horizontal line টানিস, দেখ উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, রাইট? সো the ears are low set ears, and there is upward slanting of the eyes. মানে inner canthus will be placed
little bit lower than that of the outer canthus, মানে অনেকটা দুর্গা ঠাকুরের মতো চোখ এরকম। This is called কি বলে এটাকে মঙ্গলয়েড স্ল্যান্ট। আর উল্টো দিকে যদি হয় মানে ইনার ক্যান্থাসটা যদি উপরের দিকে হয় আর আউটার ক্যান্থাস নিচের দিকে হয় তাহলে কি বলে অ্যান্টি মঙ্গলয়েড স্ল্যান্ট। সো দিস ইজ মঙ্গলয়েড স্ল্যান্ট, মানে মঙ্গল পিপল যারা আছে মঙ্গোলিয়াতে তাদের এই স্ল্যান্টিংটা অনেকটা ফিজিওলজিক্যাল নরমাল, তো দেখে মঙ্গলয়েড স্ল্যান্টিং বলা হয়। সো mongoloid slant or upward slanting of the eyes, and the phase there will be increased intercanthal distance to inner canthus of the eyes, এই মাঝখানে যে ডিসটেন্সটা থাকবে that will be more, and the nose will be little bit on the flatter side, নাকটা চ্যাপ্টা হবে। the tongue is little bit bigger, tongue is protruded। এবারে এখানে দুটো কথা আছে, যদি আমরা টাং প্রোট্রুডেড বলি মানে মাউথ ক্যাভিটিটা ছোট হয়ে গেছে টাংটা বড়, সেটা যদি সেটা হয় তাকে আমরা বলি ম্যাক্রোগ্লসিয়া। বাট ইন ডাউন সিনড্রোম ম্যাক্রোগ্লসিয়া ইজ রিলেটিভ, মানে তোর দেখে টাংটাকে বড় মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি ম্যাক্রোগ্লসিয়া হয় না, তাদের মাউথ ক্যাভিটিটা ছোট থাকে, টাং সাইজটা নর্মাল থাকে। তো দেয়ার ইজ রিলেটিভ ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য টাং, দ্যাটস ওয়াই দ্য টাং most of the time protrudes out, ঠিক আছে? সেই জন্য জিভটা বড় মনে হয়। আচ্ছা, এই যে ফিচার গুলো বলছি সব ডাউন সিনড্রোম পেশেন্টের কিন্তু তুই সব ফিচার পাবি না, দিস ফিচার্স ক্যান বি সিন, তার মানে যে সব পেশেন্টের সব কটা পাবি সেটা নয়। অ্যান্ড দ্য মোস্ট প্রমিসিং ফিচার ইজ দ্য হাইপোটোনিয়া, গোটা বাচ্চাটার টোন অলওয়েজ উইল বি লো, সো দেয়ার উইল বি হাইপোটোনিয়া। তাহলে উপর থেকে কি হলো, wide open anterior fontanelle, flat occiput, low set ears, increased intercanthal distance, upward slanting of the eyes or mongoloid slant, depressed nasal bridge, protruding tongue, macroglossia যেটা বললাম, and hypotonia হলো। নাও এবার কিছুটা আমি নিচের দিকে এলাম, এই ফিচার গুলো দেখলি, এখানেও দেখ এই পিকচার গুলো, তোর কি মনে হচ্ছে না নাকটা একটু চ্যাপ্টা, মুখটা একটু গোল রাউন্ডিস, টাংটা দেখ বেরিয়ে আছে রিলেটিভ ম্যাক্রোগ্লসিয়ার জন্য, বুঝতে পারছিস? ফন্টানিটা বুঝতে পারবি না, যেন মুখটা সব সময় খুলে আছে বিকজ টাং ইজ রিলেটিভলি লার্জার। নাও কামিং টু দ্য ফিচার্স অফ দ্য হ্যান্ড, দিস সিঙ্গেল পামার ক্রিজ, একটা দেখ তোর হতে থাকতো, এইখানে একটা থাকতো, এইখানে আরেকটা দাগ আছে, নিজের হাতে দেখ এখানে আরেকটা পাম আছে, বাট দেয়ার ইজ এ সিঙ্গেল পামার crease, it is called simian crease, it is called simian crease। আমরা যখন জুতো পরি স্যান্ডেল চটি, এইখান দিয়ে কি আমাদের ফিতেটা থাকে, so there is increased gap, and also the hands are short and broad, মানে হাতের পাঞ্জাটা ছোট হয় আর মোটা হয়, আঙ্গুলগুলো মোটা মোটা, ছোট ছোট আর মোটা মোটা, short and broad hand। Another feature is called clinodactyly, there is the hypoplasia of the middle phalanx of the fifth finger, মাঝখানের এই ছোট আঙ্গুলের মাঝখানের যে phalanx, intermediate phalanx, this is shorter, so there is clinodactyly, এই আঙ্গুলটা একটু বাঁকা থাকে, সবার ক্ষেত্রে থাকবে না বাট এই যে দেখতে পাচ্ছিস একটু আঙ্গুলটা বাঁকা মনে হচ্ছে, clinodactyly। নাও এগুলো হচ্ছে বাইরে থেকে দেখে, এছাড়া আর কি থাকতে পারে, what we are more interested in the anomalies that are associated with Down syndrome. Most dreaded congenital anomalies are associated with congenital cardiac anomalies. এটা তোদের খুব কমন এমসিকিউ। Most common congenital heart disease is endocardial cushion defect or atrioventricular septal defect. It is the most common congenital anomaly. এছাড়া কি কি হতে পারে, ASD হতে পারে, VSD হতে পারে, ফ্যালট টেট্রালজি হতে পারে, আইসেনমেঙ্গারসে ফ্যালট হয়ে পরে হতে পারে, যাই হোক। তো মোস্ট কমন ইজ দ্য endocardial cushion defects, এটা এমসিকিউ তে তোদের আছে। Another most common manifestations is the GI manifestations. What are GI manifestations? Are atresia of the second part of the duodenum. তোদের বোধহয় কোনো একটা ব্যাচের এবারে একটা যেটা অস্কি ছিল সেখানে একটা পিকচার ছিল এক্স-রে, তাতে দুটো ডবল বাবেল অ্যাপিয়ারেন্স ছিল, কোন একটা ব্যাচের ছিল double bubble appearance. In double bubble appearance in the Down syndrome patients,
If there is atresia of the second part of the duodenum, then after getting X-ray, you will see double bubble. One bubble is for the stomach, another bubble is for the duodenum. So it shows the double bubble appearance, duodenal atresia. And also there is increased risk of annular pancreas and Hirschsprung disease. So annular pancreas means that will also obstruct the second part of the duodenum. Complaint is the eye problems. There is always increased risk of cataract, nystagmus, squint, and the patient usually need some spectacles in early ages. There is abnormality of the visual acuity. There is increased chances of infections, so patients are very prone to get infection of the ear, chest infection, GI infection, etc. And the most common endocrine abnormality is the congenital hypothyroidism. So every patient of Down syndrome should be screened for congenital hypothyroidism. খুব কমন দেখা যায়। ইনফ্যাক্ট কনজেনিটাল শুধু হাইপোথাইরয়েডিজম নয়, তারপরে অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজমও খুব কমন। Another important feature is the atlanto-occipital subluxation. এখানে কি আছে? Atlas axis যেটা পরিচিত তোরা বলে cervical vertebra. So there is a increased chances of atlanto-occipital subluxation. সেই জন্য in Down syndrome patients, the sports in which there is increased flexion or extension of the neck, that sports is prohibited for Down syndrome patients because there is increased chances of atlas and axis. তার সাথে common abnormality কি দেখা যায়? There will be some growth delay, there will be always some developmental delay. সব মোটামুটি সব Down syndrome পেশেন্টেরই কিছু developmental delay থাকে। সেটা গ্রস মোটর হতে পারে, ফাইন মোটর হতে পারে, social linguistic হতে পারে, but overall in Down syndrome patients are very much playful and they love music. But ওই বাচ্চাগুলোকে তুই যদি খেলতে যাস দেখবি তোর সাথে খুব ভালো খেলবে। অন্যান্য বাচ্চা হাত দিলি যেমন কান্নাকাটি শুরু করে, যে একটা বাচ্চা কাঁদছে দেখছিস। তো Down syndrome পেশেন্টরা জেনারেলি খুব প্লেফুল হয়, প্লেফুল, হ্যাপি লিভিং, লাভ মিউজিক, এরকম টাইপের হয়। and the muscle tone that are hypotonia, যত হাইপোটোনিয়া হবে, যদি হাইপোটোনিয়া হয় তাহলে তার নেক হোল্ডিং দেরিতে হবে। যদি হাইপোটোনিয়া হবে, সিটিং উইদাউট সাপোর্ট, স্ট্যান্ডিং উইদাউট সাপোর্ট, সবকটাই দেরিতে হবে। সো দ্য টোন ইমপ্রুভস উইথ টাইম। যখন টোন ইমপ্রুভ আস্তে আস্তে করে, তখন সেই মাইলস্টোনগুলো আস্তে আস্তে তারা অ্যাচিভ করে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট, এটা তোদের এমসিকিউতে আছে, হোয়াট আর দ্য ম্যালিগন্যান্সিস অ্যাসোসিয়েটেড উইথ Down syndrome? Most common malignancies associated with Down syndrome are AML and ALL. যদি তোদের এমসিকিউতে কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ম্যালিগন্যান্সি অ্যাসোসিয়েটেড উইথ Down syndrome, the answer will be ALL, acute lymphoblastic leukemia. Most common malignancy associated with Down syndrome in less than 3 years of age, the answer will be AML, acute myeloid leukemia. যদি কোশ্চেনটা আসে the most specific malignancy associated with Down syndrome is the AML M7, megakaryocytic leukemia. তাহলে তিনটে হলো, ওভারঅল মোস্ট কমন ALL, লেস দেন 3 ইয়ার্স এ মোস্ট কমন AML, মোস্ট স্পেসিফিক ইজ দ্য AML M7, megakaryocytic বা megakaryocytic leukemia. AML M7 is the most specific cancer of the Down syndrome. মজার ব্যাপার হচ্ছে the prognosis of the leukemia in Down syndrome patient is better than that of a normal patient. Normally কি তুই ভাবি যে একটা সিনড্রোমিক বাচ্চার ক্যান্সার হয়েছে তো আরো তাড়াতাড়ি মরে যাবে, অ্যাকচুয়ালি প্রগনোসিসটা বেটার। There are other cancer like myelodysplasia and transient myeloproliferative syndrome. These are also seen, but এগুলোর প্রগনোসিস অতটা ভালো নয়। Now you have to diagnose the disease before the baby is born. তাই তো? সিআর ঘুমোচ্ছে। Now you have to diagnose the baby before the child is born. So that's why every pregnancy that Down syndrome screening is done. তোরা কিছু ফার্স্ট টাইম তোদের গাইনিতে পড়িয়েছে ওগুলো, ফার্স্ট ট্রাইমেস্টারে কি কি দেখা হয়, সেকেন্ড ট্রাইমেস্টারে কোয়াড স্ক্যান, ডুয়াল স্ক্যান, ট্রিপল স্ক্যান। So what are the indications and screening of the diagnostic tests? If the mother is more than 35 years old, if there is previous child with Down syndrome, and if there is translocation of the carrier state in parents,
and history of genetic defect in the family. এইগুলো যদি হয় অবশ্যই স্ক্রিনিং করাতে হবে, বাট যদি এগুলো নাও থাকে তার মানে স্ক্রিনিং করাবি না এটা নয়, you can do screening. So how do you do the screening of the Down syndrome? সেকেন্ড ট্রাইমেস্টার কোয়াড স্ক্যান বলে একটা জিনিস আছে, সেখানে চারটে জিনিস দেখা হয়, 4 ম্যাটারনাল সিরাম টেস্ট। ওয়ান ইজ বিটা এইচসিজি, সেকেন্ড ইজ আনকনজুগেটেড ইস্ট্রায়ল, ইনহিবিন অ্যান্ড আলফা ফিটোপ্রোটিন। দিস এই চারটে মিলিয়ে যেটা করা হয়, দিস ইজ কল্ড কোয়াড স্ক্রিন। ইট ক্যান ডিটেক্ট আপ টু 80% অফ ডাউন সিনড্রোম। আর যদি তুই ট্রিপল স্ক্রিন করিস তাহলে সেখানে ইনহিবিনটা করা হয় না, বাকি তিনটে করা হয়। ট্রিপল স্ক্রিন করিস then the chances of positivity is 70%. আচ্ছা, এবার কোনটা বাড়ে কোনটা কমে কে বলবি? গাইনিতে পড়েছিস তো। বিটা ইসিজি বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা আচ্ছা, আলফা ফিটোপ্রোটিন, আনকনজুগেটেড ইস্ট্রায়ল আর ইনহিবিন বাড়ে, ঠিক। আচ্ছা, নাও এর মধ্যে যদি ইনহিবিনটা না করিস তাহলে কি বলবো? ট্রিপল স্ক্যান। There is a method of screening during the first trimester. It is called nuchal translucency. USG তে করা হয়। যদি তুই ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্যান করিস, then you can do nuchal translucency with beta HCG and PAPA A, pregnancy associated plasma protein A. এই টেস্টগুলো করা হয়। In the first trimester, nuchal translucency alone can detect less than 70% of the Down syndrome. তার সাথে যদি beta HCG and pregnancy associated plasma protein এই দুটো অ্যাড করিস, then the detection rate chances increases to 87%. If you do both first and second trimester scan combined with nuchal translucency screen, then the chances of detection increases to 95%. Generally দুটোই করা হয়। তাহলে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে কি করছি? In first trimester you are finding the nuchal translucency. এটা ইউএসজি ফাইন্ডিং। কি করা হয়? দেয়ার ইজ এ, এইখানে যে নিউকাল পোর্শন সেখানে দেয়ার ইজ ফ্লুইড অ্যাকুমুলেশন ইজ প্রডিউসড ইন ডাউন সিনড্রোম ফিটাস। সো ইফ দেয়ার ইজ ইনক্রিজড নিউকাল ট্রান্সলুসেন্সি দেন ইউ ক্যান কল ইট এ পজিটিভ ফাইন্ডিং। সেকেন্ড ট্রাইমেস্টারে ইট ইনক্রিজেস টু nuchal translucency was first trimester, second trimester by USG finding is the nuchal fold thickness. এখানে স্কিন ফোল্ডটার থিকনেসটা ইউএসজি তে মেজার করা যায়, তার একটা কাট অফ ভ্যালু আছে, তার থেকে বেশি হলে কত বলেছে 3 মিলিমিটার বোধহয় হবে হয়তো। এন্ড শর্ট ফিমার এন্ড হিউমেরাস এরও একটা কাট অফ ভ্যালু আছে, আমার মনে নেই ভ্যালুটা কত। নেক্সট ট্রিপল টেস্ট যেটা বললাম সেকেন্ড ট্রাইমেস্টার, ডিক্রিজড আলফা ফিটোপ্রোটিন, ডিক্রিজড আনকনজুগেটেড ইস্ট্রায়ল এন্ড ইনক্রিজড বিটা এইচসিজি। অ্যানাদার ইজ কল্ড, অ্যানাদার যদি কনফার্মেটিভ করতে চাস সেটা হচ্ছে সিভিএস, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং অর অ্যামনিওসেন্টেসিস। সিভিএস কত উইকসে করা হয়? কোরিওনিক ভিলাস স্যাম্পলিং এই গাইনিতে পড়িয়েছে, হ্যাঁ 24 উইকসের আগে তো পড়ি। চারটা অপশন দিচ্ছি, 10 to 12, 14 to 16, 18 to 20, 20 to 22। 10 to 12 CVS, 10 to 12 and amniocentesis মোটামুটি 16 to 18, কম বেশি। অ্যাকচুয়ালি তো এরকম যদি কোনো কোশ্চেন দেয়, তোরা কোনোদিনই 20 থেকে 22 সপ্তাহটা মারবি না, কেন বলতো? তুই স্ক্রিন করছিস যাতে বাচ্চাটার ডাউন সিনড্রোম হয়, তুই তার আগে অ্যাবর্শন করবি। তা 20 সপ্তাহের পর তো অ্যাবর্শন করাই লিগ্যাল নয়, তো যা স্ক্রিন করবি তো তার আগে করবি। So another is called cell-free fetal DNA in the maternal serum. এটা কি করা হয়? কিছু some cells of the fetal cells can be transferred to the maternal plasma and they are lysed. তো সেই সিরামে কিছু সেল-ফ্রি ফিটাল ডিএনএ পাওয়া যায়, সেগুলোর ক্যারিওটাইপিং করা যেতে পারে ম্যাটারনাল প্লাজমা নিয়ে। কারণ হচ্ছে তুই যদি কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করছিস বা অ্যামনিওসেন্টেসিস করছিস, দিস আর ইনভেসিভ প্রসিডিওর, মানে তুই কোরিওনিক ভিলাসে সেখানে ফোটাচ্ছিস, অ্যামনিওসেন্টেসিস ফ্লুইড করছিস, তো দেয়ার ইজ চান্সেস অফ ইনফেকশন। বাট তুই যখন সেল ফ্রি ফিটাল ডিএনএ নিচ্ছিস ম্যাটারনাল প্লাজমা, সেটা তো মায়ের ব্লাড নিচ্ছিস, তো চান্সেস অফ ফিটাল ইনফেকশন আর লেস। নাও হাউ ডু ইউ ম্যানেজ দ্য পেশেন্ট? এবারে হচ্ছে জেনেটিক ডিজিজ হয়েছে, তুই তো সারাতে আর পারবি না, সেটা তুইও জানিস, তাহলে তুই কি করতে পারিস? ঠেকান দিতে পারিস। কি কি ঠেকান দিতে পারিস? ফার্স্ট অফ অল, অ্যাট বার্থ, আফটার বার্থ,
what is your concern is the congenital heart disease. You have to do a echocardiography after birth, because otherwise if there is the chances of immediate danger is due to the congenital heart disease. So you have to screen the congenital heart disease, eta fetal echo kora jay, after birth echo kora hoy, and you have to manage the patient according to the heart disease that is present. Maybe surgery needed. Second, after birth, what is important is the congenital hypothyroidism, because these patients are normally developmentally delayed. তার সাথে সাথে যদি congenital hypothyroidism হয়, development আর হবেই না. So you have to detect whether the congenital hypothyroidism is present or not, and you have to start the thyroxine supplement. না আমি আজকে বোলপুরে আছি, আজকে বর্তমানে নেই. And another is the developmental delays. So you have to do early stimulation therapy, physiotherapy for hypotonia, and speech therapy, because speech is always delayed in Down syndrome patients. Social performance is usually achieved beyond the expected mental age পরের দিকে হয়, and they behave as a happy children, friendly, good sense of rhythm, and they enjoy music. Right? আচ্ছা, এগুলো নরমালি যদি কোনো সিভিয়ার কনজেনিটাল হার্ট ডিজিজ না থাকে, লাইফ এক্সপেক্টেন্সি ইজ অ্যারাউন্ড 50 to 55 ইয়ার্স, কোন কোন বইতে 55 to 60 ইয়ার্সও দেখা যায়। Overall prognosis is good unless there is some other congenital severe anomalies are present or not. And if there is increased chances of CHD, then the mortality is very high. And arekta jeta bolchilom, there is increased chances of infection like periodontal diseases, conjunctivitis, rhinitis, lower respiratory tract infection. Class achi pore phone korchi. There is increased chances of infection, and the death occurs due to hematological malignancies. Okay. Now how should you counsel the parents? Counsel কিভাবে করা হয়? প্রথম কথা হচ্ছে, what is the chance, ধর একটা মায়ের অলরেডি একটা ডাউন সিনড্রোম পেশেন্ট বেবি আছে, what is the chance that the next pregnancy will be also of Down syndrome? Chance is 1%. যদিও এটাকে তোর খুব কম মনে হচ্ছে, বাট নর্মাল পপুলেশনের থেকে যদি কম্পারিজন করিস, that 1% chance is always, মানে ওভারঅল ইজ এ ভেরি হাই চান্স। আচ্ছা, আর এগুলো নিয়ে ব্যাস, এগুলো তো দেখার দরকার নেই, কাউন্সিলিং ওই একটাই, এটা বললাম। হ্যাঁ, নাও ফর ট্রান্সলোকেশন ইনহেরিটেড ফ্রম মাদার, then the risk is about 10% and the risk is about 4 to 5% if it is inherited from the father. মানে যদি যেটা আমরা ট্রান্সলোকেশন বলছি সেইটার ভ্যারাইটিটা যদি হয়, মানে বাকি 4%, তাহলে কিন্তু চান্সেস অফ রিকারেন্স আর মাচ হায়ার। নন ডিসজাংশন হলে 1%। Coming to the second disease is the Turner syndrome. Turner syndrome karyotyping ki 45XO. So all Turner syndrome patients are male or female? Female. So all Turner syndrome patients are females, and it is caused by abnormal chromosome, affects 1 in every 2,500 baby girls, and it is much more common in pregnancies and do not survive to term. মানে if the pregnancy is of Turner syndrome, most of the babies are normally destroyed in the as stillbirth or miscarriages. আচ্ছা, এটা মনে রাখলেও রাখতে পারিস, it was named after Henry Turner, মনে রাখলেও রাখতে পারিস, না রাখতে পারিস। In Turner syndrome, there is X chromosome is completely missing, and it is referred to as classical Turner syndrome. But 30% of the girls where the disorder in the only missing X syndrome in some of their cells. So the mixed chromosome pattern is known as mosaicism. In mosaicism, in Down syndrome incidence was 1%, but in Turner syndrome incidence is much more higher. তো যদি মোজাইক হয় তাহলে তার ফিচার গুলো অনেকটা নরমালের মতো আসবে, সিভিয়ার ফিচার আসবে না। Now the abnormality is not inherited from the affected parent, and it is not passed down from the parent to child. কারণ টার্নার সিনড্রোমের যে মাদার, তারা কোনোদিন, বিকজ মোস্ট অফ দ্য টার্নার সিনড্রোম মাদার্স আর স্টেরাইল, সো দে ক্যান্ট হ্যাভ চাইল্ড। এখানে একটা ওভারঅল পার্সেন্টেজ আছে, মনে রাখলেও পারিস, নাও পারিস। 45XO অ্যারাউন্ড 50%, আইসোক্রোমোসোম অ্যারাউন্ড 15%,
মোজাইক অ্যারাউন্ড 15%, এই দুটো মিলিয়ে 30% বলা হয়েছিল। মোজাইক উইথ আইসোক্রোমোজোমস আর 5%, আর এগুলো মনে রাখতে হবে না। তোরা শুধু এটা মনে রাখবি, মোজাইক চান্সেস অফ হ্যাভিং মোজাইক ইন টার্নার সিন্ড্রোম ইজ মাচ মোর হায়ার। নাও in Turner syndrome, patients there are some typical features, but patients do present with Turner syndrome with features of কেউ বলতে পারবি নরমালি আমরা টার্নার সিনড্রোম কি পেশেন্ট ফিচার নিয়ে প্রেজেন্ট করি? হ্যাঁ, ছোট বয়সে 4-5 বছরে। Short stature. Turner syndrome patients mostly presents with short stature. There are different symptoms and characteristics, but there are two characteristics that occur in almost all cases of Turner syndrome is the short stature and infertility or maldevelopment of the ovaries. তো আমাদের পেডিয়াট্রিকে পেশেন্ট আছে শর্ট স্টেচার নিয়ে, তার হাইট বাড়ে না। সো there is a missing gene in the X chromosome. It is called SHOX, SHOX gene. It is responsible for the long bone growth. That missing SHOX gene is the reason. That's why girls have this disorder are usually short, and also this gene regulates the ovarian development. That's why these patients are sterile. Now এখানে কিছু ফিচার দেখ। There is a fold of skin in the neck. It is a feature of Turner syndrome. There is lymphedema of the dorsum of the hand and feet. এটা নিউবর্ন পিরিয়ডে দেখা যায়। It is a feature of Turner syndrome. এই টিপিক্যাল এই ছবিটা বা এই ছবিটা দেখিয়ে তোদের এমসিকিউ দেয়। Lymphedema of the dorsum of the hand and feet are the features of Turner syndrome. আচ্ছা, নাও এই পিকচারটা যদি মনে রাখিস উপর থেকে নিচ পর্যন্ত সব হয়ে যাবে। প্রথম থেকে শুরু কর। There is a fold of skin in the neck, and in the congenital heart disease, most common congenital heart disease is বল কে একটা, সেটা তো লেখা আছে, ওটা নয় বললি তো বললাম। Most common congenital heart disease in Turner syndrome, ওগুলো হতে পারে বাট মোস্ট কমন নয়। বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ যদি অপশনে না থাকে তখন ইউ ক্যান রাইট কোয়াকটেশন, এটা কনস্ট্রিকশন, এটা ভুল লিখেছে, কোয়াকটেশন অফ অ্যাওর্টা হবে। সো মোস্ট কমন তোর যদি অপশনে থাকে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, ওটাকে মারবি, যদি না থাকে দেন ইউ ক্যান গো ফর কোয়াকটেশন অফ দ্য অ্যাওর্টা। দ্য চেস্ট ইজ শিল্ড শেপেড, মানে চওড়া। দ্য নিপলস আর ওয়াইডলি স্পেসড, মাঝখানে প্রচুর গ্যাপ। পুয়ার ব্রেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার ইজ ইনক্রিজড ক্যারিং অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? ক্যারিং অ্যাঙ্গেল। ভ্যালগাস ডিফর্মিটি, মানে এইভাবে যদি তাকে সোজা করতে পারিস তোর হাতটা একটা অ্যাঙ্গেল থাকবে, এদের ক্ষেত্রে ভ্যালগাস ডিফর্মিটি। তো ইনক্রিজ দেয়ার ইজ ইনক্রিজড ক্যারিং অ্যাঙ্গেল অর এলবো ডিফর্মিটি। দেয়ার ইজ স্ট্রিক গোনাডস অ্যান্ড রুডিমেন্টারি ওভারিজ। এখানেও কিন্তু শর্ট ফোর্থ মেটাকার্পাল দেখা যায়, ওটাতে কোথায় ছিল? ফিফথ, এটাতে ফোর্থ। অ্যান্ড দেয়ার ইজ ব্রাউন স্পট, সেটা খুব আনলাইকলি, সবার ক্ষেত্রে দেখা যায় না। মেনলি তুই মনে রাখবি ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর মধ্যে লো হেয়ার লাইন, শর্ট স্টেচার, fold of skin in the neck, congenital cardiac defect, developmental delay, and poor secondary sexual characters. এইগুলোই মনে রাখ। So what will be the clinical feature? সেম জিনিসগুলোই বলা আছে। Short stature, loss of ovarian function, there can be thyroid dysfunction or diabetes mellitus, and there can be associated other anomalies of kidneys, heart, lung, bone disease or learning problems. এগুলো অ্যাসোসিয়েটেড অ্যানোমালি থাকতে পারে। সো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? সেম ট্রিটমেন্ট তো তুই তো সারাতে তো তুইও পারবি না জানিস। সো হোয়াট ইউ ক্যান ডু ইন টার্নার সিনড্রোম, দেয়ার ইজ হাইপারগোনাডোট্রপিক, না কি বলো, hypogonadotrophic hypergonadism. So there is increased LH and FSH, and there is decreased level of estrogen. Hypogonadotropic hypogonadism, না LH FSH বাড়ছে তো, hypergonadotropic hypogonadism, LH FSH বাড়ে তো, হ্যাঁ LH FSH বেড়ে যাচ্ছে তো, সেজন্য hypergonadotropic hypogonadism. So treatment is the height monitoring, cardiac evaluation for congenital heart disease, thyroid screening, ovarian hormone replacement, এটা খুব করা হয়, and growth hormone therapy. Now coming to the third topic is the Klinefelter syndrome. Karyotyping বল কেউ?
47XXY. This is the most common 47XXY. এছাড়াও দেখা যায় 47XXXY, 47XXXXY এরকমও দেখা যায়, সেগুলোকে ক্লাইনফেল্টার সিনড্রোমের মধ্যেই পড়া হয়। So there is at least 2X chromosome and at least 1 Y chromosome. So there is presence of at least one Y chromosome. So the patients are male. So the individual in these conditions are referred as male. The extra chromosome is retained because of non-disjunction event. যদি সেটা প্যাটার্নাল অরিজিন হয় তাহলে মিওসিস 1 এর গ্যামেটোজেনেসিস ডিফেক্টের জন্য, যদি সেটা ম্যাটার্নাল অরিজিন হয় দেন দ্য ডিফেক্ট ইজ ইন মিওসিস 2 ইন ম্যাটার্নাল গোনাড। কি রকম? এটা যদি আমরা প্যাটার্নাল অরিজিন বলি তাহলে প্রবলেমটা এখানে স্পার্মে, সেম জিনিসটা নন ডিসজাংশন হয়েছে, এখানে একটা বেশি হয়ে গেছে। আর সেম জিনিসটাই যদি ফিমেলসে আসি তাহলে মিওসিস 2 তে দেখ এখানে নন ডিসজাংশনটা হয়েছে, ঠিক আছে, ওটাতে মেলে ছিল এটাতে ফিমেলে। সো অ্যানাদার মেকানিজম ফর রিটেনিং অ্যান এক্সট্রা এক্স ক্রোমোসোম ইজ দ্য নন ডিসজাংশন ইভেন্ট ডিউরিং মিওসিস 2. Non disjunction will occur when sister chromatids on the sex chromosome, in this case an X and an X, fails to separate. That's why an egg with double X chromosome is produced. সেটা যদি ফার্টিলাইজড হয় Y sperm দিয়ে তাহলে কি হবে XXY, then you can have Klinefelter syndrome. Now what are the syndromes in babies? There will be weak muscles, there will be developmental delays, there will be delay in the social and linguistic milestone. The patients are usually quiet, and one problem at birth is the undescended testis. Now problem starts in the adolescent period. তার কমে আগে অত বোঝা যায় না। The average stature is tall, taller than average stature. There is increased chances of gynecomastia. The legs will be longer, torso will be shorter, and hips will be broader as compared to other boys. মানে অনেকটা ফিমেল লাইক ফিচার, মানে Y ক্রোমোসোম আছে তার সঙ্গে একটা X ক্রোমোসোম দিয়ে দিয়েছিস, তো মেল বাট অনেকটা ফিমেল লাইক ফিচার। So the longer is the shorter torso, broader hips compared with other boys. Bones are weak. মেলেদের কি হয়? Bones are strong, ফিমেলদের bones are weak. তো এখানে bones are weak. Absent, delayed or incomplete puberty. And shyness and low energy levels. After puberty, the less masculine features, less facial and bodily hair than that of other teens, female-like features. Difficulty in expressing feelings or socializing, small and firm testicles, problem with reading, writing and spelling, and there is problem in mathematics problem. Penile length is short and attention problems. In men, বড় পেশেন্টদের there will be infertility, decreased facial and bodily hair, small testicle and small penile length, engorged breast tissue, gynecomastia যেটা বললাম, taller than average stature and decreased sexual drive or sexual problems are present. এই পেশেন্টরা প্রেজেন্ট করে অনেক লেটে, অনেক ডিলেড প্রেজেন্টেশন হয়, আর তাই জন্য ডিটেকশনও মানে থেরাপিতেও অনেক দেরি হয়ে যায়। নাও এটা দেখ ওপর থেকে নিচ পর্যন্ত কি কি ফিচার, আমি জানি না লেখাগুলো কতটা পড়তে পারছিস। ওপর থেকে ফ্রন্টাল পুয়ার বিয়ার্ড গ্রোথ, গোফদারি কম হবে, টেন্ডেন্সি টু গ্রো ফিওয়ার চেস্ট হেয়ার্স, increased breast development, gynecomastia, wide hips, female pubic hair-like arrangement, small testicular size, and long arms and legs. These are features of Klinefelter syndrome. দেখ এখানে কি হচ্ছে, tall stature, thin build, আর এটা আমাদের কত আর্ম স্প্যান কত থাকে নরমালি, বডি লেন্থে অ্যাডাল্টের মোটামুটি সেম, 1-2 সেন্টিমিটার বেশি থাকে। হ্যাঁ, তো এদের কিন্তু তার থেকে বেশি হবে, আর্ম স্প্যানটা বেশি হবে। দেখে মনে হচ্ছে না এটা ছবিতে দিয়েছে। নাও সি দিস পিকচার, here is gynecomastia, decreased penile length, undescended testis, and there is less hair on the body and also less facial hairs. Treatment
Treatment is the testosterone treatment should begin at puberty. This is the main treatment. Testosterone treatment can normalize body proportion and promote development of the normal masculine secondary sexual characteristic. But it does not affect the infertility, gynecomastia or small testes. Speech therapy, behavioral therapy kora hoy normally, and gynecomastia are treated with aromatase inhibitors like anastrozole, letrozole and liposuction surgery. A Klinefelter syndrome patients can be fertile. So ki hoy after puberty the sperm count decreases rapidly. So tara jodi biye korte chahe, then one way of fertilization is ICSI, intracytoplasmic sperm injection, IVF technology, because sperms are decreased in count and also the motility is very less. So normal pregnancy generally hoy na, IVF pregnancy with intracytoplasmic sperm injection e hote pare. Bojha gelo? Yes. Now this is a patient gynecomastia before liposuction, after liposuction. দেখ এখানেও liposuction করেছে, ভুঁড়ি কমে গেছে, তাই তো? Now there are two other syndromes. One is called Edwards syndrome, another is called Patau syndrome. তো এডওয়ার্ড এখানে এগুলো জেনারেলি পুরোটা লাগে না, কোন কোনগুলো লাগে তোদের আমি বলে দিচ্ছি। Edwards syndrome is due to trisomy of chromosome 18. It features are failure to thrive, developmental delay, hypertonia. এইটা মনে রাখবি, ডাউন ফাউন্ডে সবকিছু হাইপোটোনিয়া ছিল, এডওয়ার্ডে কি হবে? হাইপারটোনিয়া, মাইক্রোগনাথিয়া, shield stepes chest, short sternum, joint abnormalities and limited hip abduction and rocker bottom feet. এই জিনিসটা তোদের লাগে এমসিকিউ তে, this rocker bottom feet and congenital heart disease. আচ্ছা আরেকটা জিনিস বলা হলো না, in Klinefelter syndrome what is the most common congenital heart disease? Mitral valve collapse is the most common. তাহলে ডাউন সিনড্রোমে endocardial cushion defect, টার্নারে bicuspid aortic valve or coarctation of the aorta, and ইয়েতে Klinefelter mitral valve collapse, MVP. In Edwards syndrome one features is called rocker bottom feet. এখানেও congenital heart disease অনেক দেখা যায়, তোকে আমি ছবিটা দেখাই আগে। This is called rocker bottom feet. দেখ পা গুলো কি রকম গোল গোল, and the calcaneus is protruded. দেখ গোড়ালিটা কতটা বেরিয়ে আছে, এইটুকু পায়ের রেসপেক্টে এই এতটা হিল abnormal. So it is called, a typical feature is called rocker bottom feet. Another feature is of the Edwards syndrome is the overlapping of the fingers. Overlapping of the fingers is that second finger will overlap to the third finger, fifth finger will overlap with the fourth finger. This overlapping of the fingers and this rocker bottom feet are the feature of Edwards syndrome. Congenital heart disease is also seen. Another syndrome is called Patau syndrome. It is due to the abnormality of the trisomy 13. It also comes with developmental delay, failure to thrive, microcephaly, sloping forehead, cleft lip, cleft palate. এই দুটো কিন্তু এখানে খুব কমন হয়। So cleft lip and cleft palate, this is the side effect of having post lunch session class. কিছু করার নেই, পোস্ট লাঞ্চ সেশন ক্লাস হলে এটাই হবে। All bloods are directed into the GI tract. So another feature, hey এটা শোন, so there is microcephaly, sloping forehead and cleft lip and cleft palate, these are common. Another feature is called hollow prosencephaly. It is varying degree of incomplete development of the forebrain and there is defect in the development of the major fissure cerebral hemisphere. Hollow prosencephaly কি জানিস, কেউ বলতে পারবি? what is hollow prosencephaly? কেউ বলতে পারবি? মাঝে মধ্যে পেপারে লেখা হয় এই রকম একটা বাচ্চা বেরিয়েছে, ভগবানের দান, এসব টাইপের না, বড় বড় চোখ হয় না। তো it is called hollow, কি পরে দেখাচ্ছি। Another feature is microphthalmia and capillary hemangioma. Congenital heart disease is very common, ASD, VSD, PDA সব দেখা যায়। But in Patau syndrome, it is usually incompatible with life. Most of the babies die in the
আফটার বার্থ কিরকম হয়? দিস ইজ দ্য cleft lip and palate. It is trisomy 13 and also there is এটা কি দেখতে পাচ্ছি কি স্ল্যান্ট মঙ্গলয়েড স্ল্যান্ট আর টিপিক্যাল একটা ফেসিয়াল ফিচার দেখা যায় নাম কিছু নেই বাট টিপিক্যাল একটা ফিচার নাও সি দিস ইজ কল্ড হলো প্রসেনকেফালি অর সাইক্লপস আই কি হয় এখানে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার ডিভাইড হয় না কোনো কর্পাস ক্যালোসাম থাকে না তো দেয়ার ইজ সিঙ্গেল মাউথ সিঙ্গেল আই মানে অপটিক যে প্লাকোডটা দিয়ে আমাদের আইটা ডেভেলপ হয় দুটো অপটিক প্লাকোড আছে দুটো মাঝখানে সেপারেট হয় দুটো আই তো এদের এখানে যেহেতু কোনো সেরিব্রাল হেমিস্ফিয়ারে কোনো ফিশার থাকে না মেজর সেরিব্রাল ফিশার তো দুটো ফিউজ হয়ে যায় দিস ইজ কল্ড সাইক্লপস এইটা হচ্ছে দুটো আই আর কি মানে হতে পারতো আর দিস মানে হ্যাড টু বি দ্য নোজ যদি হতো আর কি বুঝতেই পারছিস দেখে ইনকম্প্যাটিবল উইথ লাইফ এইরকম কিছু যেমন কিছুদিন আগেই পেপারে এরকম একটা বাচ্চা হয়েছে ভগবানের দান টান দিয়ে একটা লেখা বেরিয়েছিল আর কি তো কি হয় জিনিসটা দিস ইজ দ্য ব্রেন দেখ এখানে কোনো কর্পাস ক্যালোসাম নেই আর কোনো সেরিব্রাল হেমিস্ফিয়ারই নেই একটাই ব্রেন কোনো কর্পাস ক্যালোসামই নেই তো বুঝতেই পারছিস ইনকম্প্যাটিবল উইথ লাইফ পাচ্ছে না তো হ্যাঁ যেটা এই কারণে দেখানো দিস কামস অ্যান এমসিকিউ হলো প্রসেনকেফালি অর সাইক্লপস আই ক্যারেক্টারিস্টিক অফ পাটাও সিনড্রোম সো এবার তার মানে এরকম নয় যে সব পেশেন্টেরই হলো প্রসেনকেফালি হবে সেটা নয় কিন্তু there is varying degree of incomplete development of the forebrain olfactory and optic nerve যেটা more commonly দেখা যায় is the microphthalmia retinal dysplasia cataract capillary hemangioma polydactyly reflection deformities and rocker bottom feet but rocker bottom feet is characteristic of Edward syndrome এখানেও দেখা যায় বাট তোকে যদি এমসিকিউ তে বলা হয় তোরা এডওয়ার্ডে মারবি বোঝা গেল দিস ইজ পাটাও সিনড্রোম এছাড়াও আরো অনেক সিনড্রোম আছে বলে শেষ করা যাবে না ক্রাইডু চ্যাট আছে কাবুকি সিনড্রোম আছে হ্যাঁ কি বলে ক্যাটস ক্রাই সিনড্রোম শ্রিল ক্রাই অর ক্রাইডু চ্যাট তারপরে হচ্ছে আরো আছে তোর মানে বলে শেষ করা যাবে না এগুলো মেইনলি আছে বলে আমি দেখালাম নাও কামিং টু দা ক্যারিওটাইপিং তো এতক্ষণ যে এই সিনড্রোম গুলো পড়লি তা কি করে আমরা জানবো ক্যারিওটাইপিং করে তাই তো হোয়াট ডু ইউ মিন বাই ক্যারিওটাইপিং so you want to see the chromosomal pattern you are suspecting that there is a defect in the chromosomal abnormality or there is some defect so you want to know that the chromosome is there are any translocation or inversion or isochromosome or trisomy or deletion এইগুলো জানতে চাস তাই তুই ক্যারিওটাইপিং করবি so it is a organized profile of an individual chromosomes and karyotyping is a technique that used to examine the chromosomes in a sample of cells which can identify the genetic problems as a cause of disorder or disease. The main purpose of the karyotyping is to locate or visualize the changes in the number of chromosome and abnormality in the structure. Karyotyping are based in the three patterns. Ki dekhte pai that differences on the basis of chromatid size banding eta bending na eta banding hobe banding patterns and on the basis of centromeric positions so as per centromeric positions there are four types one is called telocentric acrocentric submetacentric and metacentric in metacentric the centromere is placed centrally submetacentric একদিকে সরানো acrocentric এ দুটো আর্ম একটা লং আর্ম আর short arm is p arm is very short and long arm is very long telocentric এ শুধুমাত্র লং আর শর্ট আর্ম কিছু থাকে না so q arm is the long arm and p arm is the short arm so in karyotyping so we want to detect about the index of the genomic stability variation of the normal diploid karyotype monoploidy polyploidy monosomy trisomy or structural abnormality এগুলো আমরা দেখতে পাই now also you can see the duplication translocation inversion deletion etc তো ক্যারিওটাইপিং এর আমরা যখন আমরা হিউম্যান ক্যারিওটাইপিং করি তো আমরা এরকম একটা পিকচার পাই নাও সবথেকে যেটা বড় ক্রোমোজোম সেইটাকে সবথেকে 1 দিয়ে আস্তে আস্তে যত 22-23 এর দিকে যাচ্ছে তত দেখ সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে আর সবথেকে শেষে যেটা দেয়া হয় সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম এটা একটা এক্স এটা একটা ওয়াই রাইট এরকম ভাবে সাজানো হয় তুই যখন
মাইক্রোস্কোপের তলায় দেখবি এরকম দেখতে পাবি না, সেটা তো মিক্স থাকবে, বাট সেটাকে ডিফারেন্সিয়েট করে সব থেকে বড়টা থেকে আস্তে আস্তে সব থেকে ছোটতে আনা হয়। তো এই যে প্যাটার্নটা পাওয়া যায় এটাকে ক্যারিওটাইপিং বলা হয়। নাও হাউ ডু ইউ ডু ক্যারিওটাইপিং? নাও ফর ক্যারিওটাইপিং, নর্মালি একটা তোর যদি ক্যারিওটাইপিং করতে চাই তোর ব্লাড থেকে করা যায়। এনি actively dividing cells we can do karyotyping. So you can do karyotyping from the amniotic fluid through amniocentesis, through placenta by chorionic villus sampling, or most commonly তোরা আমার করলে venous blood এ। তা ব্লাড করলে কোন সেলটাকে নেব? ব্লাডে তিনটে সেল আছে, WBC, RBC, প্লেটলেট, কোনটাকে নেব? হ্যাঁ, কমন সেন্স কি বলে? RBC তো নিউক্লিয়াসই নেই, কি করে হবে? আমি তো ক্রোমোজোম দেখবো, কমন সেন্সটা অ্যাপ্লাই কর। হ্যাঁ, WBC ওটাতেই দেখবো, RBC তে নিউক্লিয়াস নেই দেখে লাভ নেই, ক্রোমোজোম দেখবো কোথায়? So to identify and analyze chromosomes, the sample must be contain cells that are actively dividing or in mitosis. কারণ যখন অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস হয় তখন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো আলাদা আলাদা থাকে, আদারওয়াইজ এন্ট্যাঙ্গেল থাকলে তুই আলাদা আলাদা করে দেখতে পাবি না। Once the sample reaches the cytogenetics lab, the non-divided cells are separated from the dividing cell using some chemicals. The red blood cells are separated as it contains no nucleus, and what you are left with is the white blood cells. Now, to see the chromosomes clearly under microscope, chromosomes has to be separated from one another. যেটা সেপারেটটা কখন হয়? যখন they go mitosis, and we do see chromosomes in mitosis in metaphase. এইটা MCQ তে আছে যে কোন ফেজে দেখা হয়, মেটাফেজ, মাইটোসিস, এই দুটো মনে রাখবি। and যেই মুহূর্তে সেল মাইটোসিসে আছে, তো সেই মুহূর্তে তো আমি তো মাইটোসিস হতে দিতে পারি না, কারণ হচ্ছে সেই ডিভাইডিং অবস্থায় আছে, ক্রোমোজোমের ক্রোমাটিড সেপারেট আছে, সেই অবস্থায় আমরা সেল সাইকেলসটাকে স্টপ করতে চাই দেখার জন্য। So we give a drug, it is called colchicine, that stops the division of the cells in the metaphase. Colchicine দিয়ে ওই ক্রোমাটিড সেপারেটেড ক্রোমাটিড গুলোকে স্টপ করে দেওয়া হলো। নাও এটাও আরেকটা দেখ, এখানে আরেকটা যেটা দেখানোর জন্য, এটাও একটা ক্যারিওটাইপিং, সব থেকে বড়টা 1, আস্তে আস্তে ছোট হতে হতে 46X হয়। এখানে দেখ কিছু ব্যান্ড আছে, একটা হোয়াইট ব্যান্ড আছে, একটা ব্ল্যাক ব্যান্ড আছে। এই ব্যান্ডিং প্যাটার্ন দেখেও আমরা অনেক ডিজিজ ডিটারমাইন করতে পারি, ঠিক আছে? ওগুলো তোকে জিনসা ব্যান্ডিং, জি ব্যান্ডিং, আর ব্যান্ডিং, অনেক ব্যান্ডিং আছে, তোদের লাগবে না। নাও abnormal results may be due to a genetic syndrome or condition such as Down syndrome, Klinefelter syndrome, Philadelphia syndrome, trisomy or Turner syndrome. Philadelphia chromosome কাকে বলে? হ্যাঁ, 922, কোন না 922, ঠিকই বলেছিস, 922, হ্যাঁ, CML এ থাকে। সো ABL BCR kinase. So in CML, most of the CML patients are Philadelphia chromosome positive. এখন ব্যাড প্রগনোসিস, বাট জবে থেকে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর চলে এসছে মার্কেটে, নিরোটিনিব, দাসাটিনিব, ইমাটিনিব মিসাইলের, তারপর থেকে কিন্তু দিস পেশেন্ট রেসপন্ড ওয়েল। তোরা জানিস, তোরা শুধু ইমাটিনিবটাই মনে রাখবি। অর এটা এই নাম, এটা কি দেখে কি সিনড্রোম মনে হচ্ছে? ডাউন সিনড্রোম। সো দিস ফিচার ইজ টিপিক্যালি অফ ডাউন সিনড্রোম। এটা কিন্তু ডাউন সিনড্রোম না, এটা অন্য কোনো সিনড্রোম হবে, জানি না।